وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ তাআলা জানায় দিল রে এ আবু জাহেলের বাচ্চা, আবু লাহাবের বাচ্চা, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এ বিধর্মীর বাচ্চারা, তোরা যদি বলস এটা আমার নবীর কবিতা, আমার নবী যদি কবি হইয়া থাকে, নাউযুবিল্লাহ, আর নবীর কবিতা যদি আবৃত্তি হইয়া থাকে, তাহলে তোরা পারলে আমার নবীর চাইতে, আমার হাবিবের চাইতে একটু সুন্দর করতে আর একটা কবিতা বানাইয়া নিয়ে আস। কিয়ামত পর্যন্ত পারবে না। ও তখনও পারে নাই, এখনো পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলো মুসলমান, ঠিক না বেঠি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছে অবশ্যই যারা ঈমান আনবে, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করবে। পয়েন্ট কয়টা? দুইটা। কয়টা? এক হইছে ঈমান, দুই হচ্ছে নেক কাজ, আমলে সালেহ। এই দুইটা যদি কারো ঠিক থাকে, আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ঈমান আর আমল দুইটা যদি ঠিক থাকে, আল্লাহ বলে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ আছে। এক নম্বরে ঈমান। এই ঈমানের বিষয় যদি কথা বলতে যাই, সূরাতুল ফাতিহার পরের যে সূরা, এই সূরার নাম সূরাতুল বাকারা। মহাগ্রন্থ আল কোরআনের সূচনা থেকে আল্লাহ তাআলা বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, সেই কিতাবের নাম, আসতে বলেন কেন? সেই কিতাবের নাম কোরআন। আল্লাহ বলে এটা এমন একটা কিতাব, ওইটা এমন একটা বই, ওটা এমন একটা গ্রন্থ, ওটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। অথচ এই যে ডিসেম্বর মাস আসছে, 2024-এর ডিসেম্বর কিছুদিনের ভিতরেই শেষ। এখন ডিসেম্বর শেষ, জানুয়ারির ফার্স্ট উইকে দেখা যাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যাবে নতুন নতুন করে বই দেওয়া হয়। হয়তো জানুয়ারির 1 তারিখ, না হয় 1 থেকে 10 তারিখের ভিতরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা স্টুডেন্টের হাতে নতুন বই যায়। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে এই 2024-এ যে গ্রন্থগুলো ছিল, যে বইগুলো ছিল, ওই বইগুলোর ভিতরে ভুল ছিল, ওই বইগুলোর ভিতরে সন্দেহ ছিল, ওই বইগুলোর ভিতরে ঝুট ছিল, ওই বইগুলো মানুষের বানানো হওয়ার কারণে ওই বইগুলো ভুল ছিল। এই ভুল থাকার কারণে নতুন করে সংযোজন করে, নতুন করে সংস্কার করে আবার প্রতিটা বছর 2025-এর জানুয়ারিতে যাইয়া
ছাত্রদের হাতে, ছাত্রীদের হাতে, স্টুডেন্টদের হাতে নতুন করে বই দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে কোরআন, যে কোরআনের আলোচনা আজকে হচ্ছে, যে কোরআনের আলোচনা আপনি শুনছেন, এই কোরআনটা আজকে নাজিল হয়েছে? আস্তে বললেন কেন? যারা আস্তে কথা বলবে শুধু আল্লাহরে বলবো, আল্লাহ ওদের চেহারা দেখে রাখেন, কিচ্ছু বলবো না, শুধু বলবো আল্লাহ ওর চেহারা দেখে রাখেন। মাইকের আওয়াজ যেমন কমতেছে আপনাদের আওয়াজও কমতেছে, মাইকের আওয়াজও বাড়বে, আপনাদের আওয়াজও বাড়তে হবে। এই মুসলমান, অতএব এই কোরআন কি আজকে নাজিল হয়েছে? এই কোরআন কি এক মাস আগে নাজিল হয়েছে? 2024-এর শুরুতে নাজিল, 2023-এর শুরুতে নাজিল? কথা বলেন না কেন? ঠিক। এই কোরআন নাজিল হয়েছে 1500 বছর পূর্বে। কথা বলেন ঠিক না বেঠিক? 1500 বছর পূর্বে যে কোরআন ছিল এখনো সেই কোরআনই আছে। 1500 পূর্বে যে কোরআনের ভিতরে যতটা আয়াত ছিল এখনো ততটা আয়াতই আছে। 1500 বছর পূর্বে এই কোরআনের ভিতরে যতটা সূরা ছিল এখনো ততটা সূরাই আছে। 1500 বছর পূর্বে এই কোরআনের মধ্যে যতটা আয়াত ছিল, যতটা পৃষ্ঠা ছিল, যতটা এই সূরা ছিল, যতটা পারা ছিল, ঠিক ততটাই আছে। জের, জবর, নক্তা, পেশ, শব্দে, বাক্যে, আয়াতে, পারা, পৃষ্ঠার ভিতরে আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে? হবে? আস্তে বললেন কেন? হবে? ঠিক না বেঠিক? ওই কিতাবের কথা বলছেন কে? জালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ বলে এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নেই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহু আকবার। আস্তে বলেন। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে এই কোরআন মুত্তাকিদের জন্য, তাকওয়াবানদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলে এই কোরআনটা তাদের জন্য একটা পথ প্রদর্শক, এটা তাদের জন্য একটা রাস্তা। আমার রাসূল বলেছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাই, এক আল্লাহর কোরআন, দুই বিশ্ব নবীর জবান তথা সুন্নাহ। এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা, এই দুইটা জিনিসকে ধরবা, এই দুইটা জিনিস পড়বা, এই দুইটা জিনিস বুঝবা, এই দুইটা জিনিসের উপর ব্যক্তি গড়বা, এই দুইটা জিনিসের উপর পরিবার পরিচালিত করবা, এই দুইটা জিনিসের উপর ইউনিয়ন চালাবা, থানা চালাবা, জেলা চালাবা, বিভাগ চালাবা। দেশ যদি চালাইতে পারো গোটা দেশের ভিতরে শান্তি বয়ে যাবে, অশান্তি আসতে পারে না। কথা বলো ঠিক না ঠিক? অতএব এই কোরআন সেই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে এখন যারা বিধর্মী ছিলেন, কোন ধর্মী? কোন ধর্মী? ইহুদি। কোন দি? কোন দি? কোন দি? মোদি। মোদি ইহুদি। কোন দি? ইহুদি। এই ইহুদির বাচ্চাগুলো যেমন অনেকেই দেখবেন আপনাদের এই মোহাম্মদপুর আদাবরে নাই। আমি যখন ছোটবেলা এই মোহাম্মদপুরে আশরাফুল মাদ্রাসায় পড়ছিলাম তখন এই এলাকায় অনেক পণ্ডিত ছিল, এদেরকে বলা হতো বুদ্ধিজীবী। এরা চায়ের দোকানে বসে বসা সকাল থেকে রাত 12টা পর্যন্ত পায়ের উপরে পাও তুলে এইভাবে বসে বসা এক কাপ চা টানতো আর একটা আবুল বিড়ি টানতো, এক কাপ চা টানতো, একটু চা টানতো আর আকিস বিড়ি টানতো। তখন আমিও মনে মনে কইতাম
ও বুইরার মোচ পেকেছে, ও বুইরার মোচ পেকেছে, পাচ্ছে দাড়ি, গাল ধরেছে ব্যাগ, তোরা দেখ দেখ রে তবু বুইরা টানে সিগারেট। আস্তে কইেন ঠিক না বেঠিক? আছে আছে আছে, এখনো আছে। আর এটা তো অনেক আগে রুহুল আমিন শাহ হুজুর বাচ্চা থাকতে দেখছিলাম, এখনো আছে। ও বুইরার মোচ পেকেছে, ও বুইরার মোচ পেকেছে, পাকছে দাড়ি, গাল ধরেছে ব্যাগ, কথা কয় না। তোরা দেখ দেখ রে তবু বুইরা টানে সিগারেট। টান কি? তোমার চায়ের দোকানের ভিতরে বইসা বইসা যদি একটা টিভি লাগাইতে পারো, আর নইলে যদি একটা রেডিও রাখতে পারো, তাহলে এই দেখবা তোমার চায়ের দোকান বিয়ালায় অনেক জমে যাবো। জানো একখান কোন রকম রেডিও রাখ। তৎকালীন যুগের রেডিও ছিল, আর এখন তো আর রেডিও চলে না, এখন চলে এর পরে আইলো টেলিভিশন সাদা কালো, এরপরে আইলো রঙিন টিভি, এরপরে আইলো মোবাইলের ভিতরে বেটা ডাইরেক্ট ব্যঞ্জন খাওয়াবি আর অঞ্চন করবি, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন আপনারা? কথা কি হাছে কইবার লাগছি? এই কথা কোন না গেলা, ঠিক না বেঠে? হ্যাঁ, এই বুদ্ধিজীবী চায়ের দোকানে বসে বসে বুদ্ধি ব্যস্ত, সকাল থেকে রাত 12টা পর্যন্ত বুদ্ধি ব্যস্ত, সাদে মাল নাই, কথা কয় না। সাদে কি নাই? সাদের মাল বুঝেন তো? হ্যাঁ, সাদে মাল নাই, এর নাম হয়েছে বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবী এরা বুদ্ধি বেচতে বেচতে এরা অনেক পাণ্ডিত্য লাভ করে, এদেরকে বলা হয় পণ্ডিত জ্ঞানী। এমন ইহুদিদের জামানায়ও ছিল, নবীর জামানায়ও ছিল। যেমন আবু জাহেলের বাচ্চা, এইটার নাম পরবর্তীতে হয়েছে মুরুক্ষের বাপ, কিন্তু ওর নাম আগে আছিল আবুল হিকাম, পণ্ডিতের বাপ। এই পণ্ডিতের বাপ এত পণ্ডিত ছিল, আপনার আমার নবী সরকারে দো আলম দেখেন না, মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা কবির কবিতা সুন্দর হওয়ার জন্য শব্দের শেষে, লাইনের শেষে, আয়াতের শেষে শেষ অক্ষরটা মিল থাকতে হবে। যদি মিল থাকে তখনই বলে মাশাআল্লাহ, খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছে, কথা বুঝেন? যেমন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কিনা, কথা কয় না? এই যে এইভাবে মিল। আমার নবী, আপনার নবী সরকারে দো আলম যখন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করতেন, এমন সময় আবু জাহেলের বাচ্চা বলতো আমার নবীরে, নবী নাকি বড় কবিতা আবৃত্তি করতে পারে, নাউজুবিল্লাহ। যেমন মনে করেন যেটা সূরা সবাই পারেন, নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তেলাওয়াতের ভিতরে কত চমৎকার করে আল্লাহ মিলিয়ে দিয়েছে। সবাই একটু পড়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শব্দের শেষে মিল আছে কিনা? প্রত্যেকের শেষে র। এখন বলে এই মোহাম্মদ তো অনেক বড় কবি রে, কবির কবিতা এত চমৎকার, কিন্তু আমার আল্লাহ সব মনের খবর জানে কি জানে না? আল্লাহ জানায় দে, গোলাম ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অন্তরে যা কল্পনা করো এটাও আমি আল্লাহ জানি। আল্লাহ বলে তুমি যা অন্তরে পরিকল্পনা করতেছ এটাও আমি আল্লাহ জানি।
কিন্তু পরক আয়াতেই আল্লাহ তাআলা নবীর কণ্ঠের মাধ্যমে তেলাওয়াত দিয়া জানায়া দে, এ আবু জাহেলের বাচ্চা, এটা কোনো কবির কবিতা নয়, এটা আমি আল্লাহর কিতাব। আল্লাহু আকবার বলেন, এটা আমি আল্লাহর কিতাব, অতএব এটা কোনো কবির কবিতা নয়। এইভাবে করে যদিও এইভাবে আমার নবীকে বলতেন আমার আল্লাহ, নবীর মাধ্যমে ইহুদির বাচ্চাগুলোর এবার চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। বলেন তো, এই যে সামিয়ানাটা যে তৈরি করেছে, স্টেজটা যে বানাইছে, এখন আরেকজন ডেকোরেটরকে যদি অর্ডার দেওয়া হয়, ওই ডেকোরেটর আইসা বলবে না এটা তেমন ভালো হয় নাই, ওই জায়গাটা দিয়ে খালি না, এই বাসটা একদম চাপায়া দিত, পুরাটা সাদা করে দিত, এইদিকে পুরাটা সাদা করে দিত, পুরাটা একটা পক পক করতো, এটা হইলে মনেও ভালো হইতো। আবার আরেকজন ডেকোরেটর আনবো, সে বলবো এমনে না অমনে হইলে ভালো হইতো। এই মাইকম্যানে এ একটু সাউন্ড দিতেছে, যে দূর পারতেছে এ দূর দিতেছে, চিন্তা করছে গত বছর তো দেখছি বিপ্লবী হুজুরের কুদুনি, অতএব এবছর সাউন্ড ঠিক মতো দাম যাব না, দিলে আমার ইউনিট কেটে লেব। এখন আরেক মাইকম্যান আইলে কব না এটা হুজুরের কণ্ঠের সাথে সাউন্ডটা মিক্স হচ্ছে না, আরেকজন আসলে সে বলবে আরেক রকম কথা কয়। তা এই জন্য আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صادقين। আল্লাহ তাআলা জানায় দিল, রে এ আবু জাহেলের বাচ্চা, আবু লাহাবের বাচ্চা, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এ বিধর্মীর বাচ্চারা, তোরা যদি বলস এটা আমার নবীর কবিতা, আমার নবী যদি কবি হইয়া থাকে, নাউজুবিল্লাহ, আর নবীর কবিতা যদি আবৃত্তি হইয়া থাকে, তাহলে তোরা পারলে আমার নবীর চাইতে, আমার হাবিবের চাইতে একটু সুন্দর করতে আর একটা কবিতা বানাইয়া নিয়ে আস। কিয়ামত পর্যন্ত পারবে না, ও তখনও পারে নাই, এখনো পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলো মুসলমান, ঠিক না বেঠিক? আল্লাহ বলে ইন কুনতুম সাদিকিন, তোরা যদি সত্যবাদী হইয়া থাকস তাহলে পারলে একটা এ সূরা বানায়া নিয়া, কিন্তু আজ পর্যন্ত পারে নাই। অতএব সারা রাত্রি বেলায় ওরা যখন থাকতো, আপনার আমার নবী সরকার দো আলম নবীজি মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আর নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন। একদিন হঠাৎ করিয়া আবু জাহেল ঘরের ভিতরে শোয়া অবস্থায় রয়েছে। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী গো, ব্যাপারটা কি বুঝলাম না, ব্যাপারটা কি জানলাম না, প্রতিদিন রাতে আপনি ঘুমায়া যান, কিন্তু আজকে আপনি ঘুমাচ্ছেন না, তার কারণটা কি? তার কারণটা কি? একবার ডান দিকে কাইত হইতেছেন, আর একবার বামে কাইত হইতেছেন, এইভাবে গড়াগড়ি করতেছেন, আপনার ঘুম আসতেছে না, তার কারণটা কি? আবু জাহেল ডাক দিয়া বলে, রে বিবি, এতদিন তোরে সত্যি কথা বলি নাই, আজকে একটা সত্যি কথা বলবো। এই সত্য
সত্যি কথাটা শুনবি, তবে কাহাকেও বলতে পারবি না। রাজি আছস কিনা বল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি আমার স্বামী, আপনি আমার কাছে অনেক দামি, অতএব আমি এই গোপন কথাটা আমার কাছে রেখে দিব। স্বামী গো, আপনি কথাটা আমাকে বলেই ফেলেন না। এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে, বিবি রে, আমি আজকে আইন করেছি কেউ যেন রাত্রিবেলা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে না যায়। বিবি রে, হয়তোবা আজকে আমার নেতারা, আমার প্রজারা কেউ যায় নাই তেলাওয়াত শুনতে, কিন্তু আমি এই জন্য আমিও যাইতে পারতেছি না। কিন্তু আমার মনটা ছটফট ছটফট করতেছে। আমি যদি মুহাম্মদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত না শুনি, আমার তো ঘুম হবে না। তুমি থাকো, আমি একটুখানি যাই, আজকে তো কেউ যাবে না, কেউ যাবে না। এমন সময় আবু জাহেল যাইয়া মসজিদে নববীর দেওয়ালের পাশ দিয়া আবার নবীজি কালামে পাকের তেলাওয়াত করতেছি, আর আবু জাহেলের বাচ্চা ওই দিক দিয়ে আবু লাহাব মনে মনে ভাবছে, আজকে যেহেতু আইনটা জারি হয়েছে, আজকে কেউ আসবে না, আমি একাই যাই। ওই দিক দিয়া উতবা, ওই দিক দিয়া সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বড় বড় সকল কাট্টা কাফের গুলো, বিধর্মী আর ইহুদির বাচ্চাগুলো সবাই একা একা যাইয়া যাইয়া মসজিদে নববীর দেওয়ালের পাশ দিয়া দাঁড়াইয়া আমার নবীর কণ্ঠের মধুর তেলাওয়াত শুনতেছে। এইভাবে করে তেলাওয়াতটা শুনে আর তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, ফজরের আজান হয়ে গেছে। এমন সময় আবু জাহেল হাইটা যাইতেছে, আবু লাহাব হাইটা যায়, উতবা হাইটা যায়। এমন সময় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইয়া যায়। ডাক দিয়া বলেন, নেতা কি খবর? আপনি না বলছেন আজকে আসবেন না। আরেক নেতায় বলে, কি ব্যাপার? আপনি না বলছেন আসবেন না, আপনি না আজকে আইন চালু করেছেন। এবার সবাই মিলিয়া সাক্ষ্য দিচ্ছে, আরে যে যাই বলিস না কেন, মুহাম্মদের রবের এই দেওয়া কোরআন না শুনলে আমাদের ঘুম হয় না। আল্লাহু আকবার বলো। কেমন ছিল আমার নবীর কোরআন, কেমন ছিল ওই যুগের মুসলমান, কেমন ছিল সাহাবায়ে কেরামরা। আমার ভাইরা,